হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সব রকমের সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। সবার প্রথমে পুঁই শাকগুলো এইভাবে কেটে 2-3 বার ধুয়ে আবারও জলে ভিজিয়ে রাখছি। কুমড়োও কাটা হয়ে গেছে, আর এখন বাকি সবজিগুলো কেটে নেব। ঝিঙার ছিলকা ছাড়িয়ে ঝিঙাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, কারণ এমনিতেই ঝিঙার মধ্যে জল ভরা। এছাড়া বাকি সবজিগুলোও আমি ধুয়ে নিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি তো অনেকেই অনেক রকমভাবে বানাও এবং অনেক রকমের সবজি দিয়েও বানানো যায়। আমি কিন্তু মাত্র 5 রকমের সবজি দিয়েই নিরামিষ পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে নেব। পুঁই শাকের এই চচ্চড়িটি গরম ভাতের সঙ্গে কিংবা শুধুই খেতে লাগে দারুণ, কিন্তু খুবই সাধারণ একটি রান্না। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আগিয়ে গেছি। দেখো, গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও কেটে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজাও হয়ে গেছে আর দারুণ গন্ধও ছেড়েছে। আর এই সময় আলু, কুমড়ো, কচু তেলের মধ্যে দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এরপর দিলাম বাকি সবজিগুলো। এবার আরও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো সবজি ভেজে নিতে হবে। আমার এই পুঁই শাক চচ্চড়ির মধ্যে কোনো রকম কোনো মশলাই পড়বে না। দেখো, লবণ ও হলুদ দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তবে যেহেতু ঝিঙে দেওয়া হয়েছে আর অত ভালো করে ভাজা যাবে না, কারণ ঝিঙে হলো জল ভরা সবজি। দেখো, সবগুলো সবজি আমার নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই সময় ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পুঁই শাকটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন দেখো, শাকগুলো কত নরম হয়ে গেছে আর তরকারিটা কত কমে গেছে। ঠিক আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢাকনা দিয়েই আমি পুঁই শাকের চচ্চড়িটা রান্না করে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, তোমাদের কাছে একটি অনুরোধ রইল, একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। আর নতুন বন্ধুদের বলবো আমার এই নতুন চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আগিয়ে নিয়ে যাওয়ার। তবে বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে একদিন মশলা ছাড়া নিরামিষ পুঁই শাক চচ্চড়ি খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের পুঁই শাক চচ্চড়ি আমার প্রায় রেডি। আর এই সময় নামানোর আগে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখন দেখো, মশলা ছাড়া নিরামিষ পুঁই শাক চচ্চড়ি কত সুন্দর দেখতে লাগছে, কি লোভনীয় না হয়েছে। গরম ভাতে কিংবা শুধুই খাওয়া হয়ে যাবে এমন পুঁই শাকের চচ্চড়ি থাকলে আর কি চাই বলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন টাটা, বাই বাই।